হযরত মালিক মুজাফফর তিনি কি করেছেন 600 হিজরির শেষের দিকে পবিত্র প্রতি বছর তার স্মৃতির মধ্যে শহরের মধ্যে জৌলুস পূর্ণভাবে ঈদ মিলাদুন নবী তিনি উদযাপন করতেন। বাদশাহ মালিক মুজাফফর 600 হিজরির শেষের দিকে তিনি ঈদ মিলাদুন নবী আনুষ্ঠানিকভাবে জৌলুস পূর্ণভাবে তিনি কি করতেন। বন্ধুরে আমার, তৎকালীন সময় একজন ওলা আলেম ছিলেন যার নাম হলো আবুল খাত্তাব ওমর ইবনে দহিয়া। সেই জামানায় সবচেয়ে বড় বুজুর্গ একজন আলেম ছিলেন। তিনি যখন দেখলেন বাদশাহ মালিক মুজাফফর 600 হিজরির শেষের দিকে আবার নবীজির আগমনে বিলাদতে খুশি হয়ে জৌলুস পূর্ণভাবে ঈদ মিলাদুন নবী পালন করছে, তিনি এটা দেখে তখন আবুল খাত্তাব ওমর ইবনে দহিয়া নামক এই সেই তৎকালীন সময়ের সেই বুজুর্গ আলেম তিনি 12 খণ্ড একটা কিতাব লিখেছিলেন শুধুই নবীর মিলাদ নিয়ে। জোরে জোরে সুবহানাল্লাহ। তোমাদের কি বন্ধু কোরআন হাদিস খুঁজতে হবে, ইতিহাস খুঁজতে হবে। কোরআন হাদিস যখন খুঁজবা, ইতিহাস যখন তোমরা খুঁজবা, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান দিয়েছেন। বন্ধু আপনারা চাইলে আমি আপনাদেরকে প্রমাণ দিতে পারবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান দিয়েছেন। বন্ধু, ওরে আমার নবীর উম্মত, কেউ যদি নবীর আগমনে খুশি হইয়া ঈদ মিলাদুন নবীতে যদি মাত্র যদি 1 দিরহাম খরচ করতে পারো, কয় দিরহাম? মাত্র 1 দিরহাম যদি খরচ করতে পারো রে, আমি আবু বকর কথা দিলাম তুমি আমার সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবা। বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহাব্বতে বন্ধুরি আমার, এবার আসেন দ্বিতীয় খলিফার নাম কি? খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য দিল মাত্র 1টি টাকা। কয়টি টাকা? মাত্র 1টি টাকা। তবে ভালোবেসে দিতে হবে, প্রেসারে পড়ে না। বলে সবাই দিচ্ছে আমিও দিচ্ছি, এরকম দিলে আবার বেনিফিট পাবেন না। হৃদয় থেকে ভালোবেসে প্রাণের নবী আসছে ধরা দামে, আমরা সেই নবীকে পেয়ে মহা খুশি। এই খুশিতে আনন্দিত হয়ে মাত্র 1টি টাকা যিনি খরচ করবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে দিয়েছেন সেই ব্যক্তি আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে। বন্ধুরি আমার, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে দিয়েছেন যেই ব্যক্তি অনেক বেশি উচ্চ মর্যাদার সাথে অনেক বেশি মর্যাদা দিয়ে নবীর আগমনে খুশি হয়ে ঈদ মিলাদুন নবী উদযাপন করবে, আমি ওমর বলে গেলাম তোমরা সেটা প্রাণ খুলে শুনে রাখো। আমি ওমর বলে গেলাম সাজসজ্জা করবে, আলোক সজ্জা করবে, উচ্চ মর্যাদার সাথে ঈদ মিলাদুন নবী পালন করলো, সেই ব্যক্তি যেন ইসলামটাকে জিন্দা করে দিল। বন্ধুরি আমার, এবার তৃতীয় খলিফার নাম কি জানেননি? খুলাফায়ে রাশিদ হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীকে নূর মানে না, কিন্তু উসমান কি যুন্নুরাইন মানে? নবী নূর না, নবীর 2 কন্যা, 2টা নূর। কথা বুঝছেন নি আমার? যুন্নুরাইন মানে 2 নূরের অধিকারী। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের 2টা কন্যাকে বিবাহ করেছিলেন। আপনারা বলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বলার সময় কিন্তু যুন্নুরাইন ঠিকই বলে, কিন্তু নবীকে নূর মানে না, ঠিক কিনা বলেন? করেন তেঁতুল গাছে কি ধরে? তাল গাছে কোনো নারকেল ধরেনি, আম গাছে কোনো কাঁঠাল ধরেনি। তাইলে নবী মাটি, নবীর 2 কন্যা কেমনে নূর হয়? এখানে বোঝা যায় তাদের মধ্যে 100% জাহালত আছে। ঠিক কিনা বলেন না কেন? নবীকে নূর মানে না, কিন্তু নবীর 2 কন্যাকে কিন্তু কি করে নূর মানে। তাহলে তাদের বিবেক বিবেচনা শিক্ষার অভাব আছে, ঠিক কিনা বলেন? নবী সম্পর্কে গবেষণার ঘাটতি আছে। হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু তিনি বলে দিয়েছেন যে ব্যক্তি নবীর আগমনে খুশি হয়ে 1টি দিরহাম খরচ করবে, প্রাণ খুলে ঈদ মিলাদুন নবী উদযাপন করবে, সেই ব্যক্তি যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো। সুবহানাল্লাহ। একদিকে আপনি ঈদ মিলাদুন নবী পালন করছেন, কি করছেন? একদিকে আপনি ঈদ মিলাদুন নবী পালন করছেন, আর একদিকে আপনার আমলনামায় অতিরিক্ত সওয়াব। বদরের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ কখন হয়েছে আপনারা দেখছেননি? আমরা তো ছোট মানুষ, আপনারা মুরব্বীরা চাচা দেখছেননি? দেখেন নাই, কিন্তু নবীর প্রেমের কারণে আপনার আমলনামায় বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করার ফজিলত আপনি পেয়ে যাবেন যদি নবীর আগমনে খুশি হয়ে মিলাদুন নবী পালন করতে পারেন।
এটা হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়ান বন্ধু। এবার আসেন হযরতে আলী। হযরতে আলী সম্পর্কে আমার নবী বয়ান দিয়েছেন, বলবো আনা মদিনাতুল ইলম ওয়ালিউন বাবুহা। আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। এই জায়গাটাতে আমি আসার কারণ হলো এই জায়গাটা অত্যন্ত মজাদার। হযরতে আলী সম্পর্কে নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। তোমরা যদি আমি নবীকে পেতে চাও তাহলে আমার আলীর কাছে চলে যাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যেই ব্যক্তি মিলাদুন নবী পালন করবে আনন্দের সাথে, কিছু অর্থ ব্যয় করবে, অনেক বেশি আলোকসজ্জা করবে বন্ধু, তিনি বলেছেন ওই ব্যক্তিটার মৃত্যু হবে ঈমানের সাথে। এবং কাল হাসরের দিন এই প্রেমের কারণে বিনা হিসাবে আমার আল্লাহ তাকে জান্নাতে পাঠাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ গিনি দি মিলাদুন নবীর দলিল। কথা বলেন না কেন? ওনারা পায় না, কারণ ওনার তো পড়াশোনা করার মেন্টালিটি নাই। ওনাদের মেন্টালিটি হলো নবীর দুশ্মনী কিভাবে বের করা যায়, কিন্তু তারা জানে না নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত সব বিনষ্ট হয়ে যাবে যদি নবীর সাথে তাদের যথাযথ প্রেম না থাকে। বন্ধুরি আমার, এবার আসেন হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি বলেছেন? হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, রে শাকতলাবাসী রে, ও যুবক ভাইরা, আমার বাবা দাড়ি পাকা, আমার মুরব্বি বাবারা, যুবক ভাইরা, আমার মা বোনদের কি বলছি বন্ধু। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ যদি স্বর্ণ থাকতো, কি থাকতো? উহুদ পাহাড় পরিমাণ যদি আমার কাছে স্বর্ণ থাকতো, আমি একটু স্বর্ণ আমি আমার কাছে রাখতাম না। আমি আমার নবীর আগমনে খুশি হয়ে মিলাদুন নবীতে সবগুলো স্বর্ণ খরচ করে দিতাম। আর কি চান? নবীর প্রেমের দলিল ঈদে মিলাদুন নবীর দলিল, আর কি চান? উহুদ পাহাড় কোনটিকে বলে জানেন? এই যে রাসূলের রওজা মোবারক মদিনাতুল মুনাওয়ারার চারপাশে যে বড় বড় পাহাড়গুলো, সবগুলো উহুদ পাহাড়। তিনি বলেছেন বন্ধু আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো, আমি আমার নবীর মিলাদে সবগুলো স্বর্ণ খরচ করে ফেলতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরত জুনায়েদ বাগদাদি তিনি বলেছেন, হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যেই ব্যক্তি ঈদে মিলাদুন নবীর সাথে ঈদে মিলাদুন নবী উচ্চ মর্যাদার সাথে পালন করবে, অনেক বেশি সুন্দর করে সাজসজ্জা করে, সুন্দর কাপড় পরে, সুগন্ধি লাগাইয়া, আতর লাগাইয়া সেজে গুজে আসবে, ঈদে মিলাদুন নবী পালন করবে, সেই ব্যক্তি যেন সফল ঈমানদার। হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলে দিয়েছেন, হযরত মারুফি কারকি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বয়ান দিয়েছেন বন্ধু, তিনি বক্তব্য দিয়েছেন যেই ব্যক্তি ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে সুন্দর একটা জামা পরবে, সুন্দর একটা টুপি পরবে, গায়ের মধ্যে সুগন্ধ লাগাইবে, যেই জায়গাতে ঈদে মিলাদুন নবী পালিত হবে এই জায়গাটা লাইটিং দিয়ে সুন্দর করবে, এবং বন্ধু তিনি বলেছেন অন্য কিছু করার ক্ষমতা নেই, একটু আটা দিয়ে, একটু গম দিয়ে, অথবা একটু খেজুর দিয়ে, কোনো কিছু নাই, শুধুমাত্র নবীর আগমনে মিলাদের আয়োজন করে একটা গ্লাস করে করে যদি কাউকে বন্ধু ভালোবেসে নবীর আগমনে পানি পান করায়, হযরত মারুফি কারকি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলে দিয়েছেন ওই ব্যক্তিগুলো শহীদদের সাথে, সাদিকিনদের সাথে, মুত্তাকিনদের সাথে ও বন্ধু তারা হাসর হবে। হযরত ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী এমনি করে 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 বন্ধু আমাদের পূর্বসূরি আইম্মায়ে কেরামরা, হযরত জালালউদ্দিন সুয়ুতি, আবু বকর, ওমর, ওসমান, হযরত আলী, হযরত হাসান বসরি, জুনায়েদ বাগদাদি, মারুফি কারকি, এমনি করে করে দার্শনিকরা বন্ধু তারা সবাই ঈদে মিলাদুন নবীর পক্ষে বন্ধু দলিল দিয়েছেন, সাক্ষী দিয়েছেন। কিন্তু এই যুগের বড় বড় শায়েখরা তারা ঈদে মিলাদুন নবীর দলিল পায় না, নবীর আগমনে খুশি হতে পারে না, 100% নবীর দুশমন তারা। নবীর দুশমনের সাথে সম্পর্ক রাখবেন নাকি ব্রেকআপ? ঠিক কিনা বলেন? দাদারা কি করবেন? এখনকার ফোলা হয় না নরবর অবস্থা, দাদারা ঠিক আছে, 100% ঠিক, এদের মধ্যে বিন্দু পরিমাণ গলত নাই। আমি এই জন্য প্রায় জায়গায় বলি, এই আমার দাড়ি পাকা মুরব্বী বাবাদের, দাদাদের অন্তর আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের যুবক যুবতী তাদের অন্তর হলো হিংসা, আত্মগরিমা, নোংরামিতে ভরা। কথা কন না কেন? দাদারা শুধু মসজিদ খোঁজে, মিলাদ খোঁজে, মাহফিল খোঁজে, ভালো ভালো আলেমদেরকে খোঁজে,
আর বর্তমান যুগের ইয়াং যে প্রজন্ম যারা আছে তারা মোবাইলের মাধ্যমে ফেসবুক ইউটিউব এইসব খুঁজে, শুধু বিতর্কিত খোঁজা। আরে ভাই, এত গবেষণার পরেও একটা কথা বলতে গেলে অসংখ্য চিন্তা করে বলি, 2 টাকা দামের মৌলবী কি এক ক্রিকেটার, এতে পোস্ট করছে ঈদে মিলাদুন নবী বেদাতুল কালাম কাণ্ড, এতে জানে ইসলামের আগা কোনটা গোড়া কোনটা। কথা কন না কেন? যদি সূরা ফাতিহা পড়তে দেই হাতের দাঁত 16টা লড়ে যাবে, এরপরেরটা যদি পড়তে দেই পড়ে যাবে। এই সমস্ত ছেলেরা বক্তব্য দেয়, ফেসবুকে স্ট্যাটাস দেয়, আর বর্তমান যুগের মানুষ রূপী ম্যাক্সিমাম মূর্খরা সেটাকে সাপোর্ট দেয়। সেই যে তুই যে মিলাদুন নবীকে বেদাত বলে ঘোষণা দিলি, তুই যে ক্রিকেট খেলো সেটা কোন কিতাব দিয়ে জায়েজ করবি? কথা কন না কেন? তুমি যে ক্রিকেট খেলো, একজনে দেয় ইটা আরেকজনে দেয় ফিডা, ঠিক কিনা বলে? একজনে মারে ইটা আরেকজনে পয়েন্ট বরাবর দাঁড়াইয়া দেয় ফিডা। এটা নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই। এটা কোন কিতাব দিয়ে তুমি বা জায়েজ করবা? এটা তো জুয়া খেলার অন্তর্ভুক্ত। অন্যের দিকে নজর দেওয়ার আগে নিজের দিকে নজর দেওয়া উচিত, ঠিক কিনা বলে? আমার নবীর আগমনে আমরা খুশি না বেজার? এবার আসেন বন্ধু, ওনারা বলে অতীতে নাকি কেউ বন্ধু ঈদ মিলাদুন নবী করে নাই। আরবানের বাদশা হযরত মালিক মুজাফফর তিনি কি করেছেন, 600 হিজরির শেষের দিকে পবিত্র প্রতি বছর তার স্মৃতির মধ্যে শহরের মধ্যে জৌলুস পূর্ণভাবে ঈদ মিলাদুন নবী তিনি উদযাপন করতেন। বাদশা মালিক মুজাফফর 600 হিজরির শেষের দিকে তিনি ঈদ মিলাদুন নবী আনুষ্ঠানিকভাবে জৌলুস পূর্ণভাবে তিনি কি করতেন। বন্ধুরে আমার, তৎকালীন সময় একজন ওলা আলেম ছিলেন যার নাম হবো আবুল খাত্তাব ওমর ইবনে দহিয়া। সেই জামানায় সবচেয়ে বড় বুজুর্গ একজন আলেম ছিলেন। তিনি যখন দেখলেন বাদশা মালিক মুজাফফর 600 হিজরির শেষের দিকে আবার নবীজির আগমনে বিলাদতে খুশি হয়ে জৌলুস পূর্ণভাবে ঈদ মিলাদুন নবী পালন করছে, তিনি এটা দেখে তখন আবুল খাত্তাব ওমর ইবনে দহিয়া নামক এই সেই তৎকালীন সময়ের সেই বুজুর্গ আলেম, তিনি 12 খণ্ড একটা কিতাব লিখেছিলেন শুধুই নবীর মিলাদ নিয়ে। জোরে জোরে সুবহানাল্লাহ। তোমাদের কি বন্ধু কোরআন হাদিস খুঁজতে হবে, ইতিহাস খুঁজতে হবে। কোরআন হাদিস যখন খুঁজবা, ইতিহাস যখন তোমরা খুঁজবা,